নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সঙ্গে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিড়ে আলু দিয়ে খুব সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি, একদম কম তেলে। চলুন সরাসরি শুরু করা যায়। দেখুন, চিড়ে আলু স্ন্যাক্স বানাতে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি। তেলের ওপরে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ আমি দিয়েছি, ঝিরি ঝিরি করে আমি কেটে নিয়েছি। দেখুন, পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়েছে, আমি কিন্তু খুব ভালো করে ভাজিনি, হালকা যে ভাজা হয়ে গেছে। আমি এখানে গ্রেটারে গ্রেট করে রাখা বড় চামচের 1 চামচ পরিমাণ আদা আমি এখানে দিয়ে দিলাম। আদার সঙ্গে আমি দিলাম হচ্ছে কয়েক কুচি কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কিন্তু আরও কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আদাটা ওই কয়েক সেকেন্ড ভাজার সাথে সাথে আমি এখানে দিয়েছি 1 চামচ পরিমাণ কিশমিশ কুচি কুচি করে কেটে রাখা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, বেশি ব্যবহার করবো না কোনোটাই, 1/2 টিস্পুনের থেকেও কম ব্যবহার করলাম আমি কিন্তু ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো। সমস্ত মশলাটা হালকা হাতে ভেজে নেব। দেখুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দেখুন, মশলাটা যে একদম আপনার ভালো করে ভাজতে হবে তা না, একটু হালকা হালকা করে ভাজতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ঠান্ডা করে রাখা আলু। আমি আলুটা আগেই সেদ্ধ করে রেখেছি যাতে কাজটা একটু এগিয়ে থাকে। দেখুন, এর মধ্যে এবার এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, আমার মশলাটার সঙ্গে আলুটা খুব ভালো করে আমি ভেজে নেব। দেখুন, এইভাবে আমি আলুটাকে স্ম্যাশড করে নিলাম। একদম যে স্ম্যাশড করতে হবে তা নয়, খুন্তি দিয়ে স্ম্যাশড করে নেবেন। দেখুন, আলুটা ভেজে নিয়ে আমি ড্রাই করে নিলাম। এবার আমি আলুটার মধ্যে দিয়ে দেবো চাট মশলা। যে যতটা দিতে চান দিতে পারেন। আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলা দিয়ে আবারও কিন্তু আমি আলুটা নেড়ে নেব। বিকালবেলা যখন কিছু খেতে মনে হবে, খুব চটজলদি এই স্ন্যাক্সটা আপনারা বানিয়ে খেতে পারেন। এটা বানাতে এমন কিছু জিনিস লাগবে না, মোটামুটি আমাদের বাড়িতে সবই থাকে। আর আলু তো সর্বঘাটের কাঁঠালি কলার মতো। আলু মোটামুটি সব দিয়েই ভালো লাগে খেতে, তরকারি বলুন, চিকেন, মাটন, যাই বলবেন সবেতেই। তো আলু মোটামুটি আমাদের বাঙালিদের প্রত্যেকটা ঘরে ঘরেই থাকে। তো আপনারা এইভাবে আলু দিয়ে বানিয়ে নেবেন। আলু দিয়ে মশলাটা এবার খুব ভালো করে আপনার ড্রাই করে দিতে হবে। ড্রাই হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি আলুটার মধ্যে এবার দিয়ে দেবো একটুখানি লেবুর রস। তাহলে একটু চটপটা খেতে হবে, দিয়ে দিলাম লেবুর রস। গরম অবস্থায় দিলে আপনার তেতো হয়ে যাওয়ার ভয়, মানে লেবু রস দিয়ে যদি আমি এটাকে আবার নাড়ি, সেজন্য আমি গ্যাসের ফ্লেম অফ করে আলুর মধ্যে লেবুর রসটা দিয়ে এবার আমি আলুটাকে এইভাবে নেড়ে দিলাম। এবার পুরটা ঠান্ডা হোক। পুরটা ঠান্ডা না হলে তো কিছু বানানো যাবে না। পুরটা ঠান্ডা হোক, তার আগে একটু কিছু কাজ আছে, সেই কাজটা আমরা করে নিই। তাতে কিন্তু পুরটা আমাদের ঠান্ডা হয়ে যাবে। আর পুরটা কিন্তু কোথাও তুলে ঠান্ডা করার দরকার নেই। কড়াইয়ের মধ্যে প্রথমে একটু ঠান্ডা করবেন। কড়াইয়ে একটা তাপ থাকে, মানে একটা হিট থাকে, সেই তাপটা আর কি পুরো বসতে দেবেন এর মধ্যে। এতে কিন্তু মশলার টেস্ট অনেক ভালো হয়। দেখুন, আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে ধনে পাতা। আমি এখন দিয়ে দিলাম ধনে পাতাটা। ধনে পাতা দিয়ে আলুর সঙ্গে আবারও নেড়ে দেবো। আমি এটা দিতে ভুলে গেছিলাম আগে। খুব সুন্দর করে আমার হয়ে গেছে। এবার এটা আমি ঠান্ডা করতে দেবো। দেখুন, এখানে আমার পুরটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এটা আমি সাইডে রেখে দেবো। আর এখানে আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি চিড়ে, ভেজানো চিড়ে। আমি এটা 2-3 মিনিট জলে ভিজিয়ে রাখার পর জলটা পুরো ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে প্রথমে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এটা কিন্তু কোনো স্পুন দিয়ে বা স্ম্যাশার দিয়ে হবে না, হাত দিয়ে এইভাবে চটকে চটকে মেখে নিতে হবে। দেখুন, প্রথমে আমি চিড়েটাকে খুব ভালো করে মেখে নিলাম। এবার আমি চিড়ের মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে একটু করে সুজি। এটা সুজিটা আমি দিলাম একটু ক্রিস্পি ভাব হবে বলে। ভর্তি 2 চামচ আর একটু 1/2 চামচ মতো আমি এখানে সুজি দিয়ে দিলাম।
আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দেখুন এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ স্বাদ অনুসারে নুন। আর কালারের জন্য আমি দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেশ সুন্দর সুন্দর রেড মানে লাল লাল দেখতে হবে, দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ কিন্তু আমি আবারও একবার মেখে নেব। দেখুন কোনোভাবে কিন্তু জল ব্যবহার করবেন না, চিড়ে ভেজানোর জলে কিন্তু পুরোটা মেখে নিতে হবে। দেখুন আমার একটা নর্মাল ডো বানানো হয়ে গেল। ডোটা আমি 5 থেকে 7 মিনিট কিন্তু একটু ঢেকে রাখবো যাতে সুজিটা একটু ফুলে যায়। দেখুন সুজিটা খুব সুন্দর ফুলে উঠেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। খুলে নিয়ে হাতে আমি প্রথমে একটু তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে নিয়ে সুজিটাকে এইভাবে এখান থেকে আমি ছোট ছোট ডো কেটে নেব। এইভাবে ডোটা নিয়ে 2 হাত দিয়ে খুব ভালো করে, দেখুন আটার যেরকম আমরা রুটি করার জন্য নই বানিয়ে দিই ঠিক সেইভাবে আমি গোল করে নিলাম। তারপর এটাকে একটু এইভাবে বাটির শেপ দিয়ে নেব। বাটির শেপ দিয়ে নিয়ে এর ভিতরে আমি পুরটা ভরে দেবো। পুরটা ভরে দিয়ে আস্তে আস্তে মুখটা এইভাবে বন্ধ করে দেবো। একটু আঙুল দিয়ে চেপে এইভাবে হাত দিয়ে দিয়ে ও মুখের কাছে এরকম করলে কিন্তু এখন বন্ধ হয়ে যাচ্ছে। একটু এইভাবে প্রেশার দিলে, যদি মনে হয় এটা বড় হয়ে যাচ্ছে আপনারা কিন্তু ছোট ছোট করেও বানিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু আমি তেলে ভাজবো না, খুব কম তেলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তেলে ডিপ ফ্রাই করবো না, ডিপ ফ্রাই করলে তো অনেক তেল লাগবে, ডিপ ফ্রাই কিন্তু আমি করবো। দেখুন আবার একটু হাতে তেল লাগিয়ে নেবো। এখান থেকে একটু, এটা একটু বড় হয়ে গেছে, আমি একটু ছোট ডো কেটে নিলাম। সেমভাবেই দু হাতে দিয়ে এইভাবে 2 হাতের তালুতে নিয়ে একদম ঘুরে 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 স্মুথ করে নিতে হবে। দেখুন একদম স্মুথ হয়ে গেছে। এবার এটাকে একটা বাটির শেপ দিয়ে দেবো। সুন্দর করে একটা বাটির শেপ দিয়ে নিলাম। এর মধ্যে আমি আলুর পুরটা ভরে দেবো। একটু হাত দিয়ে চেপে চেপে ভরে দেবো। দিয়ে এবার মুখটাকে আস্তে আস্তে করে এইভাবে বন্ধ করে দেবো। 1 আঙুলে চিপে চাপবো পুরটাকে, আর উপর দিক থেকে এইভাবে মুখটাকে বন্ধ করে দেবো। খুব সুন্দর করে এইভাবে মুখটা আমার বন্ধ হয়ে যাচ্ছে। হাত দিয়ে কিন্তু আবারও গোল করে নেব। দেখুন অন্যদিকে কিন্তু আমি প্যানও বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি। ওই তেলটা আমি প্রত্যেকটা খাপে এইভাবে ব্রাশ করে নেব। দেখুন তেল কিন্তু প্রচুর কম লাগে, এতে তেল কিন্তু লাগে না বলেই চলে। 1 চামচ তেল দিয়েছি, তাতেই আমার পুরো ওটা এইভাবে প্রথমে ব্রাশ দিয়ে লাগিয়ে নিতে হবে, মানে গ্রিস করে নিতে হবে তেলটাকে খুব ভালো করে। এবার আমার তেলটা দেখুন গরম হয়ে গেছে। আমি একটা একটা করে বল কিন্তু তেলের মধ্যে এইভাবে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম করে দিয়েছি, একদম মিডিয়াম হিটে। এবার আস্তে 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 আমি এগুলো ভেজে নেব। দেখুন আমি একদিকে বানাচ্ছি আর একদিকে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে। এবার প্রথমে যেগুলো দিয়েছি সেগুলো আমি একটুখানি করে উল্টে দেব। আস্তে করে একটা দিকে এইভাবে করলেই এভাবে উল্টে যাবে। দেখো স্টিকটা দিয়ে এইভাবে ঘুরিয়ে দিলাম, কি সুন্দর উল্টে গেল। একটা দিক কিন্তু হচ্ছে। এটা আস্তে 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 আপনার হবে, অথচ তেলটাও খুব কম লাগে। আমি একটা কথা বলতে পারি, আপের স্ট্যান্ডকে কিন্তু আপনারা রেগুলার লাইফস্টাইলে এটা ইউজ করতেই পারেন। তেল তো খুবই কম লাগে, আবার চটপটা খাবারও খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। দেখুন আবারও 1 পিঠ হয়ে গেছে। আবারও কিন্তু আমি এইভাবে স্টিকটা দিয়ে উল্টে দিচ্ছি। আপনাদের কিন্তু এইভাবে উল্টে পাল্টে এগুলো ভেজে নিতে হবে। দেখুন মিডিয়াম হিটে আমি কতক্ষণ ধরে ভাজছি। এগুলো ভাজতে কিন্তু অনেকটাই সময় লাগে। তো সময় লাগলেও আমি বলবো এইভাবেই ভাজবেন। সবসময় প্রচুর তেল খাওয়াটা উচিত নয়। এগুলো যদি ডিপ ফ্রাই করতে যান প্রচুর তেল লাগবে, যেহেতু চিড়ে আর সুজি আছে। চিড়ে আর সুজিতে কিন্তু অনেক তেল টানে, মানে অনেকটাই তেল আর কি অ্যাবজর্ব করে। আমি সবসময় আপনাদেরকে বলবো যে এইভাবে অল্প তেলে কিন্তু এগুলো খাওয়ার চেষ্টা করবেন। আপনারা চাইলে কিন্তু ঢাকা দিয়েও ভাজতে পারেন। ঢাকা দিয়ে ভাজলেও খুব তাড়াতাড়ি ভাজা হবে, আবার ঢাকা না দিয়েও ভাজতে পারেন। দেখুন আমি একদম লাল লাল করে ভেজে নিলাম। আমার ভাজতে কিন্তু
বেশ সময় লাগলো, 10 থেকে 15 মিনিট মতো এটা ভাজতে সময় লাগলো। দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার এগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন আমার চটজলদি রেডি হয়ে গেল চিড়ে আলু স্ন্যাক্স রেসিপি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন। প্রচণ্ড গরম, তবু আমি একটা হাতে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা মানে কুরকুরে হয়েছে, মানে কতটা ক্রিস্পি হয়েছে। তো অবশ্যই কিন্তু জানাবেন আপনারা কে কে এইভাবে বানিয়ে খেলেন, কম তেলে অথচ খুব সুস্বাদু একটা খাবার।